চীনের ফুজিয়ান প্রদেশের উফু টাউনশিপে এখন পদ্মের সমারোহ। বিস্তীর্ণ পদ্মক্ষেতগুলো ফুলে ফুলে ভরে উঠেছে, যা নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করছে। এখানকার মৃদু ও আর্দ্র জলবায়ু এবং উর্বর মাটি পদ্ম চাষের জন্য অত্যন্ত উপযোগী। আর এই প্রাকৃতিক সুবিধাটিকে কাজে লাগিয়ে স্থানীয় অর্থনীতিতেও নতুন প্রাণের সঞ্চার হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে উফু টাউনশিপে এক নতুন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। শহর ছেড়ে অনেক তরুণ তাদের নিজ শহরে ফিরে আসছেন, করছেন পদ্ম চাষ এবং এর বাজারজাতকরণেও নিজেদের যুক্ত করেছেন। এই তরুণ উদ্যোক্তারা আধুনিক জ্ঞান ও কৌশল ব্যবহার করে ঐতিহ্যবাহী পদ্ম চাষে নতুন মাত্রা যুক্ত করেছেন। এর ফলে একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, তেমনি অন্যদিকে পদ্ম থেকে তৈরি বিভিন্ন পণ্যের বাজারও সম্প্রসারিত হচ্ছে। ভিডিও প্ল্যাটফর্মে ব্যবসা শুরু করার পর থেকে আমরা প্রতিদিন অনলাইনে প্রায় 1000 বক্স পদ্ম ফুল বিক্রি করতে সক্ষম হয়েছি। প্রতিটি বক্সে 10টি পদ্ম ফুল থাকে, অর্থাৎ প্রতিদিন প্রায় 10,000 ফুল তোলা হয়। প্রতিদিন সকালে কৃষকরা পদ্মের শুটি সংগ্রহ করেন এবং সেগুলো প্রক্রিয়াজাত করে শুকনো বীজে পরিণত করেন। স্থানীয় কৃষক লিয়ান লিয়াই জানান, তারা বর্তমানে প্রতিদিন প্রায় 400 কেজি শুকনো পদ্ম বীজ উৎপাদন করছেন। সাদা পদ্ম পরিপক্ক হওয়ার সঙ্গে সঙ্গে তাদের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। বর্তমানে উফুতে প্রায় 10,000 মু অর্থাৎ 666 হেক্টরেরও বেশি পদ্মক্ষেত রয়েছে। এই অঞ্চলে বছরে 100 মিলিয়ন ইউয়ানেরও বেশি আয় হয় এবং এটি গ্রামীণ পুনরুজ্জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই উদ্যোগ স্থানীয় পদ্ম চাষীদের আয় বৃদ্ধিতে সরাসরি সহায়তা করছে। তরুণদের অংশগ্রহণে পদ্ম শুধু একটি ফসল নয়, বরং এটি এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক হয়ে উঠেছে। তাদের নিরলস প্রচেষ্টা এবং আধুনিক বিপণন কৌশল স্থানীয় পদ্মকে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে পরিচিতি লাভে সাহায্য করছে। তবে শুধু আয় বৃদ্ধি কিংবা স্থানীয়দের জীবনমানের পরিবর্তন নয়, পদ্ম ফুলের এই সমারোহ দেখতে প্রতিদিন প্রচুর পর্যটক উফুতে ভিড় করছেন। দর্শনার্থীরা পদ্মক্ষেতের মনোরম দৃশ্যের পাশাপাশি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করছেন। শুভ আনোয়ার, CMG বাংলা।